আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষা কীরকম হতে পারে, তো এইটার একটি নমুনা নিয়ে হাজির হলাম। তো চলেন আমরা এইখানে দেখে নিই যে প্রশ্নের ক্যাটাগরিটা কীরকম হয়ে থাকে। তো এইখানে দেখতে পারতেছেন যে আপনাদের সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা এবং পূর্ণমান থাকবে হচ্ছে মানে মার্ক থাকবে হচ্ছে 50 মার্ক। তো ফার্স্টে যে প্রশ্নটা আপনাদের আসতে পারে সেটা হচ্ছে কি ভাব সম্প্রসারণ। তো এইখানে ভাব সম্প্রসারণ না এসে এখানে রচনাও থাকতে পারে। তো রচনা নয়তো ভাব সম্প্রসারণ যে কোনো একটি থাকবে। তো এখানে রচনা থাকলে 2টি রচনা থাকবে, আপনাকে যে কোনো একটির কি আনসার দিতে হবে। তো এখানে ভাব সম্প্রসারণ থাকলেও এখানে 2টি থাকবে, আপনাকে যে কোনো একটি লিখতে হবে। তো দেখেন এইখানে আমি ভাব সম্প্রসারণ দিলাম, এইখান থেকে যে কোনো একটি আপনাকে আনসার করতে হবে। দেখেন এখানে দেওয়া রয়েছে যে কোনো একটি। চকচক করলেই শোনা হয় না, আর দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তো এই দুইটা থেকে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে। তারপর 2 নম্বরে আপনাদের যা থাকতে পারে তা হচ্ছে বাগধারা। তো এখানে বাগধারা না থেকে এক কথায় প্রকাশও থাকতে পারে, বা এই অর্থ লিখুন, কিছু শব্দ দিয়ে বলবে এগুলার অর্থ লিখুন, তো এইটাও থাকতে পারে। তো এখানে লক্ষ্য করেন যেহেতু এখানে বাগধারা দিয়েছি, তো এইখানে বাগধারা রয়েছে কয়টি থাকতে পারে আপনাদের 4টি। তো এইখানে দুধে বাতে এইটার বাগধারার অর্থ কি এটা লিখবেন। আঙ্গুল ফুলে কলা গাছ, অ্যাসপার ওসপার হজ বরর। তো এভাবে আপনাদের থাকতে পারে। তো এইগুলো যে থাকবে এটা কোনো কথা না, তো এরকম থাকতে পারে আর কি। তো এখানে বাগধারা এসে কি বললাম যে এক কথায় প্রকাশও আসতে পারে, তো এগুলো একটু দেখে রাখবেন। তারপর দেখেন এখানে রয়েছে বিপরীত শব্দ। তো এখানে বিপরীত শব্দ 4টি 5টি এরকম থাকতে পারে। তো আনন্দ, আই, ইতব, অগ্র। তো এগুলোর বিপরীত শব্দ আপনি একটু দেখে নেবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তারপর লক্ষ্য করেন আপনাদের একটি প্যারাগ্রাফ থাকতে পারে। তো প্যারাগ্রাফ থাকবে। তো এখানে আমি যে প্যারাগ্রাফটি দিয়েছি সেটা হচ্ছে ইউর হোমল্যান্ড বা ইউর কান্ট্রি। তো এই প্যারাগ্রাফটি একটু দেখে নেবেন, এটি খুবই ইম্পর্টেন্ট। তারপর লক্ষ্য করেন আপনাদের ট্রান্সলেশন থাকবেই। তো আপনার ট্রান্সলেশনগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো ট্রান্সলেশন 4টি কি 5টি থাকতে পারে। তো এখানে আমি 4টি দিলাম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারপর রয়েছে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তো এখানে লক্ষ্য করেন কখনো মিথ্যা বলিও না, আমরা বাংলাদেশে বাস করি। তো এরকম কিছু ইম্পর্টেন্ট ট্রান্সলেশন আপনারা একটু দেখে রাখবেন। তারপর দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা প্রায় বাহিনী পরীক্ষাতেই এসে থাকে, তো আশা করি এবারও আসবে। তো এখানে লক্ষ্য করেন এইখানে আমি কিছু ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিলাম। হি লিভস ড্যাশ শাহ কি শাহবাগ। হি লিভস ড্যাশ শাহবাগ। ইট ইজ 5 o'clock ড্যাশ মাই ওয়াচ। শি ডেড ড্যাশ হাঙ্গার। মাই ফাদার ড্যাশ আ কাউ। তো এইগুলো আপনারা একটু সমাধান করার চেষ্টা করবেন। তারপর লক্ষ্য করেন আপনাদের ম্যাথ থাকবে কয়টি। ম্যাথ থাকতে পারে 2টি কি 3টি। তো পাটিগণিত থেকে একটি থাকবে এবং বীজগণিত থেকে একটি থাকবে। তো 2টি ম্যাথ থাকার সম্ভাবনা খুবই বেশি। তো পাটিগণিত এবং বীজগণিত এই 2টি অধ্যায় থেকে 2টি ম্যাথ আসবে। তারপর লক্ষ্য করেন আপনাদের সাধারণ জ্ঞান থাকবে কয়টি। সাধারণ জ্ঞান থাকবে 5 থেকে 7টি। তো এর ভিতরে আপনাদের সাধারণ জ্ঞানগুলো থাকবে। তো এখানে দেখেন আমি 5টি ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান দিয়ে দিলাম। একটি হচ্ছে আর্মি এর পূর্ণরূপ কি। তারপর হচ্ছে বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত। বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ীকারী কে। তো এটা হচ্ছে কে, আশা করি আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। তারপর লক্ষ্য করেন বাংলাদেশ স্বাধীনতা দিবস কত তারিখে। বাংলাদেশের সেনাবাহিনীর পূর্ণ নাম কি। তো আশা করি আপনারা এইগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। এটাই হচ্ছে আপনাদের সেনাবাহিনী সাধারণ এবং কি এমওডিসিতে প্রশ্ন আসার মতো এরকম ক্যাটাগরিতে আপনাদের আসতে পারে। তো আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।